ওএনজিসির তৈরি পুকুর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত জল। পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ওএনজিসি দপ্তরের তৈরি করা পুকুরে উন্নত মানের পলিথিন দিয়ে মোড়া কস্টিক সোডা এবং ড্রিলিং পাউডার মিশিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ, যা বিভাগীয়ভাবে বিভিন্ন কাজে লাগানো হয়। এসব কেমিক্যাল মাটিতে পড়লে বেশ ক্ষয়ক্ষতি হয়। মানুষ এই নিয়ে অনেকটাই আতঙ্কে রয়েছেন। এদিকে গতদিন ভারী বৃষ্টিপাতের ফলে এই বিষাক্ত জল বেরিয়ে গ্রামের বিভিন্ন নালা নর্দমা এবং ক্ষেতের জমি লাগোয়া বিভিন্ন কৃষি জমিতে গিয়ে পড়েছে, আর তার জন্য দুর্ভোগে পড়তে হবে তাদের। এই সমস্যা নিরসনের জন্য আতঙ্কিত জনগণ বেশ কিছু স্থানীয় আধিকারিকদের এই বিষয়টা জানিয়েছেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনকেও। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ৭-৮ মাস যাবৎ ওএনজিসি তারা এখানে ডিলিং করতেছে ওএনজিসির কাজে লাগিয়া। ওএনজিসির কাজ করে যদি তো আমরা এলাকাবাসী হিসাবে আমরা তারা সক্রিয় সহযোগিতা সবসময় করি। কিন্তু আজকে কিছুদিন যাবৎ প্রায় ১ মাস আগে একদিন রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি হতে গিয়ে তারা কস্টিক তারা বক্তব্য ওএনজিসি স্টাফের বক্তব্য কেন তারা কস্টিক সোডা দিয়া তারা ওই যে ডিলিং করে এবং ডিলিং পাউডার দিয়া ওই ডিলিং পাউডারগুলো এক জায়গাতে যাতে জমা হয় তারা একটা পুকুর করছে। পুকুরের মধ্যে টোটাল পুকুরটার মধ্যে ভালো উন্নত মানের পলিথিন দিছে। এটা যদি তারা কইছে মাটিতে লাগে তাহলে মাটি নষ্ট হয়ে যাব, মাটি জ্বলে যাব, মাটিতে কোনোদিন কোনো গাছপালাও হইতো নাই, সমস্যা হইব। যার ফলে তারা এখন খাটা তারা বেড়া দিয়ে রাখছে। তখন প্রায় ১ মাস আগে একদিন এভাবে রাত্রেবেলা বৃষ্টি দিয়েছে, বৃষ্টি দিয়া ওই বাঁধ ভাঙ্গিয়া জল যাওয়া আরম্ভ হয়েছে। আমরা অনেকক্ষণ এলাকাবাসীর মানুষ প্রায় ৫০-৬০ জন জমিয়া তার সাথে কথাবার্তা কইছি, তারা রেসপন্স দিচ্ছেন রাত্রিবেলা। আমরা কোনো উত্তর না পাইয়া আমরা কদমতলা প্রশাসনের নিকট দ্বারস্থ হয়েছি। প্রশাসনের স্টাফ রাত্রিবেলা আইছে, আইয়া সরজমিনের ঘটনা তদন্ত করে গেছে। পরের দিন সকালবেলা ওএনজিসির স্টাফ আমরা ডাকাইছে, আমরা গেছি, তারা কইছে এই সমস্যা আমরা অতি সত্বর সমাধান করে দিব। এবং মাঠের মধ্যে অনেকটি গরু ঘাস খায়। এই যে পার্শ্ববর্তী যে মাঠটা আছে, মাঠের মধ্যে প্রায় ৫০০ বিঘার উপরে জমি আছে। ওই জমিগুলা জ্বলে যাওয়ার, মাটি জ্বলে যাওয়ার ওই কেমিক্যালের জলে। এবং গরুয়ে ঘাস খাইতে পারে না, মানুষের গরু মানুষ বাড়িতে বান্ধিয়ে রাখছে। গরু খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা মানুষের কাছে নাই, হাতে নাই। এবং মাটি যে মাটিগুলা জমি যার কৃষি নির্ভরশীল মানুষেরা ক্ষেত করে এবং ধান ক্ষেত, কেন বিশেষ করে ধান ক্ষেত বেশি হয়, ধান ক্ষেত করে ওই জমি নষ্ট হয়ে যাওয়াতে কৃষকরা বিপদের মুখে পড়ছে যে এখন কীভাবে কেন ক্ষেত করবো বা ওই জমির মালিকরা কীভাবে চাষবাস করিয়া তার পরিবার পরিজন রক্ষা করব, এটা নিয়ে চিন্তিত। এবং রাস্তা, এই যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, ওই রাস্তাটা বর্তমান সময়ে ওই ওএনজিসির গাড়ি এবং ওএনজিসির জল যাওয়াতে এবং ওই যে তাদের কেমিক্যালের জল যাওয়াতে রাস্তার বেহাল অবস্থা, ভেঙে যাচ্ছে রাস্তা, মানুষ চলাচল করতে পারছে না। বাইক নিয়ে, টুকটুক নিয়ে অনেক টুকটুক চালক আছে, তারাও যাতায়াত করতে পারছে না, মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে না, যার ফলে এলাকাবাসী প্রচণ্ড বিপদের মুখে আছে। আমরা চাই অতি সত্বর আমাদের ওই সমস্যাগুলোর সমাধান যদি হয় এবং আমরা উপকৃত হব। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে পলিউশন। এখানে এত খারাপ গন্ধ, ওই কেমিক্যালের জল থেকে খারাপ গন্ধ, আমরা বাড়ি করে গন্ধর যন্ত্রণা থাকতে পারছি না। এবং এই গন্ধ তাদের সাথে আমরা আলাপ আলোচনা করার পরও সমস্যা সমাধানের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না। যার ফলে আজকে আমরা সবাই মিলে সাংবাদিকের শরণাপন্ন হয়েছি, আমাদের সমস্যা যাতে চিরতরে সমাধান হয়। রাস্তা এবং আমাদের ওই যে রাস্তার সাইডে যে ওয়াল ছিল, এই ওয়াল এবং আমাদের প্রথম দিকে যে রাস্তা স্টোরিং রাস্তা ছিল, ওই রাস্তা ভেঙে তারা নতুন রাস্তা তৈরি করেছে, অর্ধেক কাজ করেছে, সম্পূর্ণ কাজ করেনি। এবং মাঠে কৃষকদের যে ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আমরা আশাবাদী। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।